শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল আবু সাইদ। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন, টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে। শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব, মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন। তার ফাইলটি ছিল, যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। আপনার আমলাতন্ত্রে বলেন, পুলিশে বলেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে। সবাই তো পরিবর্তন হয়নি, সর্বক্ষেত্রে তো পরিবর্তন হয়নি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন। এই দেশটাকে নিয়ে যে ধরনের কচলানো হয়েছে, এই দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কথা দিয়ে বর্ণনা করা যাবে না। রংপুর পীরগঞ্জের একটি ছেলে, যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল আবু সাইদ, সেই পতনের যে আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন, সেও রংপুরের, তার নাম সোহানুর রহমান। যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি, আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 মিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা এটা তদন্ত করছে।